আপনি কেমন আছেন? আপনাকে আমি ভালোবাসতাম, তারপর দেখার জন্য ম্যাডাম সবসময় না ছটফট ছটফট করতো। বাবা মারা যাওয়ার পর কেউ পাশে ছিল না। মানুষ নিজের অজান্তেই ভালোবেসে ফেলে। আমি আপনাকে ভালোবেসে ফেলেছিলাম। আজকে 361 দিন আপনি ছেড়ে চলে আসছে। 361 দিন আপনাকে আমি পাগলের মতো হচ্ছি। পাইনি কেন হচ্ছিলাম ম্যাডাম? শুধু মিথ্যে একটা বার শোনার জন্য। আপনি কি কোনদিন আমাকে ভালোবাসছে? এটা নে, আমারে মারবি, আস্তে আস্তে মারবি যেন ব্যথা না লাগে। ওকে, গুড গুড, এত বড় না পাই। হ্যাঁ, নাটা কাউকে আমি চিনতে পারছি না কেন? কি বলছে উনি? ম্যাডাম আমাকে কাউকে চিনতে পারছি না কেন ম্যাডাম? আপনি একটু উঠে বসুন তো। আপনি মাথায় কিভাবে ব্যথা পেয়েছেন? আমি এখন বিয়ে করে নিত, তাই আমার মা একা, আচ্ছা, আর তো আমার কোনো বউ নেই, তাই মায়ের রান্না বান্না আমার সাথে। মা রান্না করছিল আজকে, তো ব্যথাটা কখন পেলেন? মালাবাটি নিয়ে ঘুরে গেলাম, তোমরা পাশ করে দিলে। ও, আপনি তো পুরো গল্পই মনে আছে, কিভাবে পুকুর পাড়ে গেলেন, কিভাবে পড়ে গেলেন, কিভাবে। আপনি তো কিছুই হয়নি, আপনি সবাই চিনতে পারছেন, আপনি তো সবই মনে আছে। তুই কে? চিৎকার করে কান্নাকাটি করবেন না তো। উনি বিশ্রাম নিলে উনি ঠিক হয়ে যাবেন। আর আপনারা কি ফাইজলামি শুরু করছেন? যান আপনারা বাসা যান। আর হ্যাঁ, কালকে একবার এসে আমাকে দেখিয়ে যাবেন। আচ্ছা, এত চিন্তা ভাবনা করে কি হবে? অবিল্লারে ফেলাই দি ভাই। ম্যাডাম যদি আমার পছন্দই না করে, ম্যাডাম রে কিভাবে পাওয়া যাবে? সেই কোনো বুদ্ধি থাকলে কর। আপনার ঘাটা কিন্তু শুকিয়ে গেছে, আরো কিছু মেডিসিন দিয়ে দিচ্ছি, পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আমি কি বাঁচবো? কিন্তু না বাসার মতো কিচ্ছু হয়নি। আর কিছু বলবি? ম্যাডাম হুম? আমি তো অনেকটাই যাচ্ছি। ওই ভিতরে কি বল? ম্যাডাম সুন্দর করে হাত বুলিয়ে মাথায় ড্রেসিং করে দিল। তুমি কেন এর সময়ের ভিতরে যাবা? আমি ভুল করছি না? হ্যাঁ, প্লিজ আচ্ছা। আপনি যদি আর একটা কথাও বল, অ্যাম্বুলেন্সে করে আপনাকে ডিরেক্ট। ওনারা আপনার সাথে এমন করলো কেন? আমাকে বললো কি তোর যা কিছু আছে তা বিয়ের পর। আপনি ঠিক আছেন তো? না, আগে ঠিক আছে। জি ম্যাডাম, আপনিও সাবধান থাকবেন। তো চিন্তা করার কোনো কারণই নাই। আপনার পর্যাপ্ত পরিমাণে ঘুম দরকার, পুষ্টিকর খাবার খাবেন। আরেকটা ব্যাপার, প্রথম 3 মাস সহবাস নিষেধ। কি বাস? বাস না, প্রথম 3 মাস মানে ভাইকে বলবেন কাছে কম আসতে নাকি ম্যাডাম? ম্যাডাম আমার ঘাটটা ব্যথা করছে কেন? আপনার মানে প্রেশারের সমস্যা নেই। আপনার একটু এখন রাস্তার মধ্যে দেখেন না। হাতটা শক্ত করে ধরে। আমার হাতটা আপনার হাতটা এরকম শক্ত করে ধরে। বিয়ে করাটাই মনে হয় একটা ছেলের সবচেয়ে বড় দায়িত্ব। বিয়ের পরে সন্তান নেওয়াটা আরো বড় দায়িত্ব। ছেলেটা বাবা হবে, মেয়েটা মা। বাবা মা অবশ্যই। আপনার মতো জানাশোনা কাউকে না আমার বিয়ে করা উচিত। আপনি বিয়ে করার আগে আমাকে বলেন। ম্যাডাম হুম? আপনি রাজি? কি ব্যাপারে? পরামর্শ? আমার কাজই তো এটা। কি আর কইমু, একটা পুলার আশায়। ম্যাডাম, এই মোরগের বাচ্চা এই অঘটন ঘটাইছে। কি শুরু করছে? আমার খেতে তো উড়ে লইছেন। এই কাহিনী ঘটায় ছয়টা। তুই মানুষ? এই মোরগের বাচ্চা, এই! দেখো মা, আমি এমনিতেই বাসা থেকে অনেক দূরে। মা, এগুলো নিয়ে আর কথা বলতে আমার ভালো লাগে না। থ্যাংক ইউ। ম্যাডাম বিয়ের পর না বেশি বাচ্চা আমাদের দুইটা বেশি দরকার নেই। কি বলেন ম্যাডাম? আমাদের বলতে? আমাদের বলতে আমার যে বউ হবে। হ্যালো, আমি তো অফিসেই আছি।
মানে কি বলছেন আপনি এসব? আর কি হয়েছে আপনার? আপনি আমাকে এখন জরুরি আসতে বললেন, কি হয়েছে? হ্যাঁ, এই নদীর মাঝখানে গিয়ে আমি উপর থেকে চাপ সুইসাইড না আপনি কেন সুইসাইড করতে চাচ্ছেন? ভালোবাসি ওটা আমি বিয়ে করছি। আপনি কি বিয়ে করার কথাটা আমি আসলে ভাবিনি। আমাকে একটু আপনার ব্যাপারে ভাবার সময় দিন। কতক্ষণ? কালকে পর্যন্ত। কালকে সকালে এই ম্যাডাম পূর্ণি ম্যাডাম আসলে সেটা আজকে সকালে রিজাইন দিয়ে চলে গেছে। ঠিকানা কিন্তু অবশ্যই আমি তার ব্যাপারে কিছু জানি না। তাই 333 ভাই। ভাই তন্নি ম্যাডাম কথা বলছেন? জি জি উনি তো আসলে 2 দিনের ছুটিতে আছে। ভাই আমার আপনারা ফোন নাম্বার আছে? ডক্টরের পার্সোনাল ফোন নাম্বার বা ঠিকানা সরি এটা আমি দিতে পারবো না। সব থেকে ভালো 2 দিন পরেই আসে। ভাই ওই আপনি এখনো জাননি? তখন থেকে বসে আপনি? আপনাকে তো তখনই বললাম যে আমাদের এমন কোনো নিয়ম, আপনি 2 দিন পরে আসুন। কে এসেছে আমার কাছে? ওই যে 2 দিন ধরে শুয়ে আছে। 2 দিন ধরে শুয়ে আছে? হ্যাঁ। এক্সকিউজ মি, শুনতে পাচ্ছেন? এখন দেখা হইলে বলে যে ম্যাডাম এখনো খোঁজ পাইছো, কিছু বলতে পারি না। আপনি কেমন আছেন? আপনাকে আমি ভালোবাসতাম। আপনার একটা বার দেখার জন্য ম্যাডাম সবসময় ছটফট করতো। ভালোবাসার কথা বলছিল, আপনার তো তার পরের দিন আসার কথা ছিল ম্যাডাম। ওদের কি কোনো অপরাধ ছিল ম্যাডাম? আমার বাবা বেঁচে নেই। বাবা মারা যাওয়ার পর কেউ পাশে ছিল না, শুধু একটা মানুষ ছাড়া, আমার মামাতো ভাই। আমার ডাক্তারি পড়াশোনা কখনো আমাকে কোনো কিছুতে না বল, এর বিনিময়ে আমি তাকে দিয়েছিলাম কমিটমেন্ট। মানুষ নিজের অজান্তেই ভালোবেসে ফেলে, আমি আপনাকে ভালোবেসে ফেলেছিলাম। আমি আপনার ভালোবাসাকে ফিরিয়ে দিইনি, আমি নিজে ফিরিয়ে এনেছি। আজকে 361 দিন আপনি ছেড়ে চলে আসছেন। 361 দিন আমাকে পাগলের মতো হচ্ছি। পাই নাই কেন হচ্ছিলাম ম্যাডাম? শুধু মিথ্যে একটা বাসনার জন্য। আপনি কি কোনদিন আমাকে ভালোবাসছেন? এতদিন পর উত্তরটা পেলাম ম্যাডাম। ভালোবাসা মানে হচ্ছে যাকে ভালোবাসি সে ভালো আছে, এটা দেখা। আপনি ভালো আছেন ম্যাডাম, এটাই আমার ভালোবাসা। ম্যাডাম